তো অফিসিয়ালি ক্লাব ফুটবল ব্যাক, তার সাথে আমিও ফিরে এসেছি। মাঝখানে ব্রেক নেব ভাবিনি, ব্রেক নেব ভাবছিলাম না, কিন্তু ব্রেক নিলাম। তার কারণ হচ্ছে এবারে ট্রান্সফার উইন্ডো, এরকম ম্যারম্যারে ট্রান্সফার উইন্ডো অনেক বছর পর দেখলাম। এরা এত বাজে ম্যারম্যারে ট্রান্সফার উইন্ডো। বাই দ্য ওয়ে, ইউনাইটেডের দেখিয়ে দিই, ইউনাইটেডের নতুন কিট, ইউনাইটেড মাঠে পড়ে নামার আগে আমি পেয়ে গেছিলাম ইউনাইটেডের নতুন কিট। তো এটা হোমটা জানেন, এখন ইচ্ছা আছে এরপর ব্লুটা আর হোয়াইটটা কি করে পাওয়া যায়। তো ব্লুটা দুর্দান্ত করেছে। কিন্তু যাই হোক, আজকের কমিউনিটি শিল্ড ম্যাচ দিয়ে, ম্যানচেস্টার ডার্বি ম্যাচ দিয়ে সিজন শুরু হয়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেড পেনাল্টিতে 7-6 গোলে হেরে গেছে কমিউনিটি শিল্ড আফটার 4 ইয়ার্স, মানে 4টে কনজিকিউটিভ কমিউনিটি শিল্ড হারার পর অ্যাট লাস্ট ম্যানচেস্টার সিটি জিতলো। কিন্তু লাস্ট 4 বছর যারাই কমিউনিটি শিল্ড জিতেছে তারা পরের বার আর লিগ পায়নি। সো এসব নিয়ে তো আলোচনা হবে ডিটেলসে, কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিটি শিল্ডে ইউনাইটেডের খেলা দেখে কি মনে হচ্ছে, সিজন নিয়ে কিছু বলা যাবে কিনা। বাট তার আগে যে দুটো বড় খবর, সেটা হচ্ছে ম্যাথিউস ডিলিট সাইন হয়ে গেছে। হেয়ার উই গো করে দিয়েছে আমাদের সবার প্রিয় ফ্যাব্রিজিও রোমানো দাদা। তো 50 মিলিয়নের কাছাকাছি, যার মধ্যে 45 মিলিয়ন আপফ্রন্ট, 5 মিলিয়ন অ্যাড অন, এরমভাবে টোটাল ডিল আই থিঙ্ক, তাই তো দেখাচ্ছিল দেখলাম। আর তার সাথে মারজাউইও সাইন হয়ে গেছে। ঠিক আছে, উচ্চারণটা ঠিক করলাম? এই একটা জিনিস তো এত বছর ধরে ভিডিও করে শুধরাতে বললাম, মাজরাউই না যাই হোক, সাইন হয়ে গেছে। দুটোই বায়ার্ন মিউনিখ থেকে সাইন হয়ে গেছে। বড় কথা এটাই যে উন্নয়ন হচ্ছে, দুটো প্লেয়ার একই ক্লাব থেকে ইউনাইটেড সাইন করছে, তাও আবার রীতিমতো দরদাম করে, দাম কমিয়ে। যেখানে প্রথমে দুটো প্লেয়ার মিলিয়ে চাওয়া হচ্ছিল 110 মিলিয়ন, 100 মিলিয়ন, 90 মিলিয়ন, 80 মিলিয়ন, সেখানে দুটো প্লেয়ার মিলিয়ে 70 মিলিয়ন, 50 আর ওদিকে 20, তার মধ্যে 45 অ্যাপফ্রন্ট এদিকে, এর জন্য 15 অ্যাপফ্রন্ট। তো যাই হোক, দুটো প্লেয়ার সাইন হয়ে গেছে, একটা রাইট ব্যাক, একটা সেন্টার ব্যাক। তো ইউনাইটেড এই সিজনে এখন অবধি প্লেয়ার সাইন করিয়ে ফেললো টোটাল 4টে, তার মধ্যে দুটো সেন্টার ব্যাক, একটা রাইট ব্যাক, একটা স্ট্রাইকার। এখনো ইউনাইটেড আজকে যে টিমটা নামিয়েছিল অলমোস্ট ফুল টিম, এসব নিয়ে আলোচনা হবেই। বাট এই সাইনিংটা বায়ার্ন মিউনিখ, বিশেষ করে ম্যাথিউস ডিলিটের সাইনিংটা ইউনাইটেডের জন্য কেন ইম্পর্টেন্ট হতে পারে, কারণ লিজান্দ্রো মার্টিনেজের পাশে আরেকটা বল প্লেয়িং সেন্টার ব্যাক যদি দরকার পড়তো, সেটা ম্যাথিউস ডিলাইট হতে পারতো এবং হয়েছে। তো এবার হতে পারে এটা যে ওনানার জন্য আমরা মেবি হয়তো দ্য বেস্ট অফ ওনানা দেখতে পারি এই সিজনে উইথ দ্য বল। আমি সেভসের কথা বলছি না, কারণ এ তো পেনাল্টি সেভ করতে গিয়ে আজকে এইসব কাণ্ড করে বসেছে। আরে কিছু তো রেসপেক্ট দেওয়া উচিত না? হ্যালান্ড ওটা এইরকম কে করে? তাহলে যাই হোক, যদি ডিলিট লিজান্দ্রো মার্টিনেজের পেয়ারিং জমে যায়, লেনি ইয়োরো যেহেতু 3 মাসের জন্য ইনজোর্ড, তো কোথাও না কোথাও এটা একটা ওর জন্য খারাপ খবর হতে পারে। বাট যেভাবে লাস্ট সিজনে ইউনাইটেড ইনজুরিতে পড়েছিল, তাতে আমার যেটা মনে হচ্ছে ইউনাইটেডের বড় স্কোয়াড দরকার। ভিক্টর লিন্ডেলফ উইল গো, ভিক্টর লিন্ডেলফকে সেল করে দেওয়া হবে। ম্যাগুয়ার, জনি ইভান্স থাকবে। সো দুটো ব্যাকআপ হয়ে গেল। সেখানে লিজান্দ্রো মার্টিনেজ, ম্যাথিউস ডিলিট আর ওদিকে লেনি ইয়োরো, এরা 3জন হচ্ছে মেন সেন্টার ব্যাক হবে, হ্যারি ম্যাগুয়ার আর জনি ইভান্স ব্যাকআপে। তো সেই হিসাবে যদি দেখা যায়, আমি অন্তত অবাক হব না যদি কখনো আমরা এটা দেখতে পারি যে লিজান্দ্রো মার্টিনেজকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলানো হচ্ছে। হতেই পারে কখনো, কারণ আজকে ক্যাসেমিরোর যা পারফরমেন্স দেখলাম আমরা, আজকের ম্যাচে ক্যাসেমিরো যে খেলাটা খেলেছে, যদি এই ট্যাকটিক্স, দেখুন সাইনিং খুব ভালো হয়েছে, আমি খুব খুশি। আজকে কমিউনিটি শিল্ডটা জিততে পারলে খুব ভালো হতো। অনেকটা আঙুর ফল টকের মতো শোনাবে, আঙুর ফল টকের মতোই শোনাবে ব্যাপারটা। কিন্তু কমিউনিটি শিল্ডকে জিততে না পারাতে এতটা আমি হতাশ নই। অবশ্যই ম্যাচটা জেতার ছিল, এতটা
দুর্বল ম্যানচেস্টার সিটিকে আর পাওয়া যাবে না, এতটা বেটার স্কোরিং অপরচুনিটিজ হয়তো আর এগেন্স্ট সিটি পাওয়া যাবে না, প্রথমেই খেলাটা কিল করে দেওয়া যেতে পারতো। বাট ভ্যান নিস্টেলরয় এখন এরিক টেন হাগের সঙ্গে তার ম্যানেজমেন্টের মধ্যে এসে গেছে। তো আমার যেটা মনে হয় ভ্যান নিস্টেলরয় সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে র্যাশফোর্ডের গোল স্কোরিং এবিলিটি বাড়ানো। র্যাশফোর্ড কি করে এই 1:1 গুলো অত্যন্ত সুন্দর সুন্দর 1:1 গুলো মিস করে, এইটা যদি একবার ভ্যান নিস্টেলরয়ের কাছ থেকে ট্রেনিং পেয়ে যায় গোল স্কোরিং এবিলিটি, আমার মনে আছে সোলচারের সময় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল র্যাশফোর্ড। তো আমার মনে হয় এই গোল স্কোরিং এবিলিটিটা যদি একটু ঠিকঠাক হয়ে যায়, আবার যেটা অলরেডি র্যাশফোর্ডে আছে আরেকটু যদি বেটার হয়ে যায়, ইউনাইটেডকে থামানো ইট উইল বি ডিফিকাল্ট এই সিজনে। বাট আজকের ম্যাচে যেটুকু দেখলাম, কোনো ট্যাকটিক্যাল অ্যানালিসিস হ্যান ত্যান এসবে যাচ্ছি না, যেটা আজকে দেখলাম তাতে যদি ইউনাইটেড দুটো হোল্ডিং মিডফিল্ডার নিয়ে খেলে, ক্যাসেমিরো, কোবি মাইনো, যদি দুটো হোল্ডিং মিডফিল্ডার নিয়ে খেলে, যেখানে কোবি মাইনোর রোলটাও কিন্তু থাকবে ক্যাসমিরোকে হেল্প করার জন্য, তাহলে ক্যাসমিরো এখনো যে কোনো টিমের জন্য অ্যাসেট হতে পারে, এখনো অ্যাসেট হতে পারে ইউনাইটেডের জন্য। ইউনাইটেড আমি স্টিল যেটা মনে করি, যদি ইউনাইটেড হাই প্রেস করার চেষ্টা করে, হাই লাইন খেলার চেষ্টা করে না, স্টিল দুটো হোল্ডিং মিডফিল্ডার রাখা খুব দরকার। আজকে ক্যাসেমিরো যে পারফরমেন্সটা করেছে ফর ম্যানচেস্টার ইউনাইটেড, হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। ব্রুনো ফার্নান্ডেজ অসাধারণ, সেম বল নিয়ে ফাইনাল থার্ডে বল বাড়ানো। মেসন মাউন্টকে ফলস নাইনে খেলিয়ে লাভ হয়নি আজকে। বাট বাদ বাকি যদি দেখা যায়, র্যাশফোর্ড খুব ভালো নয়। আমাদ দিয়ালো, ইজ দিস গোয়িং টু বি দ্য সিজন অফ আমাদ দিয়ালো? হতে পারে, হতে পারে। বাট যে কটা বিষয় নিয়ে আমি পজিটিভ, তার মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজের আবার অনেকদিন পর ফুল ফিটনেস নিয়ে খেলতে দেখা, তার সাথে ডিয়েগো ডলট অ্যাজ ইউজুয়াল ইজ লুকিং কোয়াইট গুড। ক্যাসেমিরো সাচ আ পজিটিভ পারফরমেন্স, ভালো লাগছিল ভেতর থেকে। ক্যাসেমিরোকে নিয়ে লাস্ট সিজনে যেভাবে ক্রিটিসাইজ করা হচ্ছিল, ক্যাসেমিরোকে আজকে আমার ক্যাসেমিরোকে দেখে অনেক ঝরঝরে লাগলো। আমার দেখে মনে হলো যেন আরেকটু ফিটনেস বেটার হয়েছে ক্যাসেমিরো মেন্টালি। আমার মনে হয় এরিক টেন হাগের সাথে এরকম কিছু কথাবার্তা হয়েছে, যেখানে এরিক টেন হাগ তাকে বলেছে যে ইউ আর গোয়িং টু বি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার্স। কনফিডেন্সটা আমার আজকে ক্যাসমিরো খেলায় সেই কমান্ডিং একটা সিচুয়েশন, যেটা ক্যাসমিরো করে থাকে, যে মিডফিল্ডে কমান্ড নেওয়া, তো এটা আমার মনে হলো। আর যদি ফুল স্কোয়াড এবারে অ্যাভেলেবেল থাকে, দেখুন এটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে যে ইউনাইটেডকে যদি বেটার কিছু করতে হয় সিজনে, দে নিড আ বিগ স্কোয়াড, কারণ ইনজুরিজ তো হবেই, এটা তো লেখা হয়ে গেছে, কুষ্টিতে লেখা হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তো বড় স্কোয়াড তো দরকার। আমার মনে হয় পেলিস্ত্রি, স্টিল আমি মনে করছি স্যানচোকে বেচে দিলেও খুব ক্ষতি ইউনাইটেডের হবে না, রেখে দিয়ে জানি না কি হবে, বাট স্যানচোকে বেচে দিলেও খুব বেশি ক্ষতি হবে না, কিছু রেভিনিউ জেনারেট করে নিতে পারে ইউনাইটেড এই সময়। বাট পেলিস্ত্রি, আমাদ দিয়ালো, অ্যান্টনি, ওদিকে গার্নাচো, র্যাশফোর্ড, রসমাস হয়ল্যান্ড, ওকে জিজিকেও এসে গেছে। তো এই সমস্ত প্লেয়ার, এই সবাই যদি অ্যাভেলেবেল থাকে মিডফিল্ডে, যদি ব্রুনো অ্যাভেলেবেল থাকেই, মেসন মাউন্ট যদি অ্যাভেলেবেল থাকে, যদি কোবি মাইনো ক্যাসমিরোর কম্বিনেশনটা জমে যায়, যদি ডিফেন্ডার সেন্টার ব্যাক পেয়ারিং এবারে যদি সেইভাবে ইনজুর্ড না হয়, যদি, তাহলে কিন্তু ইউনাইটেড ক্যান বি আ ডেঞ্জারাস টিম উইথ দ্য বল। আমি আজকে যা দেখলাম, উইথ দ্য বল ক্যান বি আ ডেঞ্জারাস টিম। সিটির এগেনস্টে যদি, হ্যাঁ জানি এটা 30% তো সিটি নয়, হয়তো না 30% নয়, সেন্টার ব্যাক লাইনটা তো পুরোটাই খেলেছে, তো ঠিক আছে চলুন ওয়াকার খেলে ধরে নিচ্ছি 50% সিটি এটা। বাট স্টিল ইউনাইটেডের খেলার যে পজিটিভ দিকটা দেখলাম, তাতে আই এম কোয়াইট পজিটিভ যে কিছু একটা হতে পারে এই সিজনে। প্রিমিয়ার লিগ এতটা অপটিমিস্টিক হচ্ছি না, বাট হতে পারে কিছু একটা ভালো হতে পারে। গত সিজনে আমরা যা করেছি তার থেকে অনেকটাই বেটার হতে পারে। সো লেটস সি, টেন হ্যাগের মাথায় যেন উল্টো পাল্টা কিছু আবার না আসে। বাট আমার এখনো স্টিল মনে হয় ইউনাইটেড শুড সাইন আ হোল্ডিং মিডফিল্ডার। ক্যাশমিরের ওপর নালে বড্ড প্রেশার হয়ে যাবে, কারণ ম্যাকটমিনে মাঠে থাকলে আপনি হয়তো কিছু গোল পেতে পারেন, মিডফিল্ড থেকে গোল পেতে পারেন,
বাট কন্ট্রোল কখনো সম্ভব হবে না। ক্যাশেমিরো কোবি মাইনোর ওপর পুরো প্রেশার পড়ে যাবে যদি না ইউনাইটেড একটা অন্তত হোল্ডিং মিডফিল্ডার সাইন করায়। এরিকসন সিজনে কিভাবে কাজে আসবে অনেক কিছুর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। যতক্ষণ না প্রিমিয়ার লিগ ইউরোপা লিগ স্টার্ট হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না, কিন্তু আরেকটা হোল্ডিং মিডফিল্ডার দরকার, প্রচণ্ড রকমভাবে দরকার। সো লেফট ব্যাক ইউনাইটেড কিছু সাইন করাবে কিনা আমি জানি না, বাট লুকশ মালয়েশিয়া তো এখনো মনে হয় 3 মাস, দেন লুকশ কতদিন অ্যাভেলেবেল কেউ জানে না। সো আজকে লুকশ তো খেলেও নি, যদিও ইউরো কাপ খেলেছিল, ফাইনাল খেলেছিল, বাট লুকশ কতদিন টানা অ্যাভেলেবেল থাকবে এটা কেউ আমরা জানি না। সো ইউনাইটেড কি আরেকটা লেফট ব্যাক সাইন করবে আমি জানি না, এরকম কিছু হবে কিনা। নতুন যে ইয়াংস্টার আমাস বলে প্লেয়ারটা উঠছে, যদি ওকে চান্স কন্টিনিউ দেওয়া হয় তাহলে হয়তো হতে পারে, বাট লুকিং গুড। ফার্স্ট ম্যাচ সিজনের স্টার্টটা খারাপ হয়েছিল, বাট আফটার দ্যাট 25th মিনিট থেকে বার্নার্ডো সিলভার গোলটা পাওয়ার আগে অবধি ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। খুব বেশি টপেও তুলছি না, আবার খুব বেশি নেগেটিভও থাকবো না। এই পারফরমেন্সের যদি একটা ধারাবাহিকতা আনা যায় ইট উইল বি এ গুড। তো ফিরে যখন গেছি এতদিন পর, দেয়ার উইল বি সাম ভিডিওস, হবে তো বটে, তা আবার দেখা যাবে। সাবস্ক্রাইব করলে করবেন, না করলে না করবেন, কি আর করা যাবে। এতদিন ধরে বলেও যখন হয়নি, এবার থেকে আর বলবো না। আপনাদের ইচ্ছা হলে করবেন, ওইখানে একটা সাবস্ক্রাইব বাটন থাকে, টিপবেন। যদি ইচ্ছা হয় তাহলে শেয়ার করবেন, না ইচ্ছা হলে কি করতে পারেন। সো প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাচ্ছে, লা লিগা শুরু হয়ে যাচ্ছে, সব শুরু হয়ে যাচ্ছে। শনিবার রোববার আমি আবার থেকে বিজি থাকবো, কিচ্ছু করতে পারবো না, না ডেটিং, না গার্লফ্রেন্ডকে সময় দেওয়া, কিচ্ছু সম্ভব হবে না। সো সরি গাইজ, সরি এভরিওয়ান, ফুটবল ইজ ব্যাক অ্যান্ড আই এম অলসো। চলুন দেখা হবে এবার থেকে আবার রেগুলার বেসিস আমার এই বোরিং উল্টো পাল্টা ভিডিওগুলো নিয়ে, ঠিক আছে?